নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি। এই বীজগণিতিক রাশির অনুশীলনী 3.1-এর 14 নম্বর অঙ্কের সমাধান করতেছি। দেখো তো এখানে 14 নম্বর অঙ্কে দেওয়া আছে যে x স্কয়ার প্লাস 10x প্লাস 24 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। ঠিক আছে, তো এখানে যে বীজগণিতিক রাশি আছে এই বীজগণিতিক রাশির দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। ঠিক আছে, এখানে বীজগণিতিক রাশি এটা দেখো কি দেওয়া আছে, এখানে প্রদত্ত রাশি আমরা লিখতে পারি প্রদত্ত রাশি। ঠিক আছে, তো প্রদত্ত রাশিতে দেওয়া আছে x স্কয়ার প্লাস 10x প্লাস 24 এটি দেওয়া আছে। ঠিক আছে, তো এই অঙ্কটা একটা বীজগণিতিক রাশি, তো এখানে এটাকে দুইটি বর্গের বিয়োগফল রূপে যদি আমরা প্রকাশ করতে হয় তো এখানে এটাকে আমরা বিশ্লেষণ করবো। ঠিক আছে, সূত্র হিসেবে প্রয়োগ করবো। দেখো এখানে সূত্র হিসেবে প্রয়োগ করা যায়। দেখো এটাকে a স্কয়ার, ঠিক আছে, আর এটাকে b স্কয়ার ধরে, তো এখানে দেখো কিভাবে a স্কয়ার প্লাস 2, ঠিক আছে, 2a হবে আমাদের x, তাহলে 2a হবে সেই x, তাহলে সেই x বসালাম, তাহলে 2a bটা আমাদের কি হবে দেখো এখানে 24 আছে। ঠিক আছে, তো 24 এর কাছাকাছি একটা সংখ্যা আছে 25। ঠিক আছে, এই 25 এর রুট করলে আমরা পাবো 5। ঠিক আছে, তো এখানে আমরা 5 এর স্কয়ার নিতে পারি, তাহলে এখানে আসতেছে 25, ঠিক আছে, 25 আসতেছে, আর এখানে আছে 24, তাহলে আমাদের এখান থেকে যদি 1 মাইনাস করি তাহলে আমাদের এখানে দেখো এই দুইটা মিলে এই যে 24 এটাই হচ্ছে। ঠিক আছে, এখানে এই দুইটা মিলে আমাদের এই যে 24 হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে বিটা আসতেছে কত? বিটা আসতেছে 5, তাহলে a স্কয়ার প্লাস 2a বিটা হবে কত? 5। ঠিক আছে, তাহলে দেখো a স্কয়ার প্লাস 2a, এই যে a b হলো 5 প্লাস b স্কয়ার, তাহলে আমাদের এখানে একটা সূত্র পড়ছে। আর এই বীজগণিতিক রাশিতে যে মানগুলো আছে তার পরিবর্তন হয়নি। ঠিক আছে, সেইগুলোই আছে। দেখো এখানে x স্কয়ার, এখানে x স্কয়ার প্লাস প্লাস এখানে 10x আছে, তো এখানে যদি আমরা গুণ করি দেখো 5 দুগুণে 10 10x। ঠিক আছে, এখানেও কি 10x হচ্ছে, এখানে প্লাস প্লাস, আর এখানে 24, এই দুইটা মিলেও 24 হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এটা সমান আমরা লিখতে পারি এখান থেকে এই পর্যন্ত সমান আমরা জানি যে a প্লাস b হোল স্কয়ার এর সূত্র। ঠিক আছে, a মাইনাস a। ঠিক আছে, আর এখানে 1, তা 1 এর স্কয়ার করলেও যা, না করলেও তাই, কিন্তু আমাদের এখানে বলছে যে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে, তাহলে আমরা এখানে এটার যদি স্কয়ার দিই, ঠিক আছে, পরের লাইনে দিতে পারি, এই লাইনেও দিতে পারি। ঠিক আছে, x প্লাস 5 এর হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার। ঠিক আছে, তাহলে আমাদের এই অঙ্কটির সমাধান হয়ে গেছে। এখানে আমরা পেয়ে গেছি, ঠিক আছে, যে দুইটি বর্গের বিয়োগফল, তাহলে এই একটা বর্গ আর এখানে একটা বর্গ, তার মাঝে কি বিয়োগ আকারে প্রকাশিত আছে, তাহলে এটাই আমাদের এই 14 নম্বরের সমাধান। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় বিয়োগফল রূপে প্রকাশ, বিয়োগ ফল রূপে প্রকাশ x প্লাস 5 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার। ঠিক আছে, এটি হবে আমাদের 14 নম্বরের অ্যান্সার। এর পরের অঙ্ক দেখো 15 নম্বর। ঠিক আছে, এখানে দেখো 15 নম্বর দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 4 হলে ক নাম্বার এখানে বলা হয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কত, আর খ নম্বরে বলা হয়েছে ab এর মান কত। তাহলে আমাদের এখানে যে বীজগণিতিক রাশিটি দেওয়া আছে, ঠিক আছে, এই বীজগণিতিক রাশির সমান আমরা 8, আর এখানে এইটা সমান আমরা 4, এটা আমরা এখানে পাইছি। তাহলে আমরা এই যে বীজগণিতিক রাশিগুলো আছে, এই মানগুলো আছে, এই মান থেকে আমাদের এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার এটা করতে হবে। ঠিক আছে, এটার এইগুলো বানানোর চেষ্টা করতে হবে। ঠিক আছে, এখানে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এই দিকে গমন করতে হবে, অর্থাৎ এখানে যদি আমরা ক সমান a স্কয়ার প্লাস b স্কয়ার, ক নম্বরে a স্কয়ার প্লাস b স্কয়ার এটা আমরা নিই, তাহলে দেখো আমরা প্রথমে ক নম্বরের সমাধান করতেছি। ঠিক আছে, তো এখানে
তাহলে ক নাম্বারের সমাধান করি, ঠিক আছে। প্রথমে আমরা ক নাম্বার করতেছি। তো ক নাম্বারে দেওয়া আছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার, ঠিক আছে। এখানে ক নাম্বার লিখতে পারো a স্কয়ার প্লাস b স্কয়ার, এটির সমাধান করব। তো এটি লিখলে কি আমাদের এখান থেকে এগুলো পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে আমাদের এখানে দেখো, এখানে যে বীজগণিতিক রাশিটি দেওয়া আছে এইটা থেকে আমাদের করতে হবে, ঠিক আছে। এখানে দেখো a টু দি পাওয়ার 4 প্লাস এখানে b টু দি পাওয়ার 4, এটাকে আমরা সূত্রে ফেলতে পারবো, ঠিক আছে। আর এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের যে সূত্র আমরা জানি অনুসিদ্ধান্ত, সেই সূত্র যদি আমরা করি, ঠিক আছে, তাহলে এটা মান এখানে কোথাও দেওয়া নেই অনুযায়ী, ঠিক আছে। যেহেতু দেওয়া নেই এই কারণে আমরা কি ওই মানগুলো বসাতে পারবো না, ওই মান বা অনুসিদ্ধান্তের সূত্র বসাই, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে আমরা বের করার চেষ্টা করি। দেখো এখানে দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 8, এটি দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে আমরা সূত্র প্রয়োগ করতে পারি। দেখো এখানে a স্কয়ার হোল স্কয়ার এই আকারে প্রকাশ করতে পারি, এটাকেও কি b স্কয়ার হোল স্কয়ার এই উপরে এই আকারে প্রকাশ করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা সেটা করি। দেখো এখানে সমান সমান আছে, তাহলে বা থাকবে, ঠিক আছে। এখানে a স্কয়ার হোল স্কয়ার, তাহলে a স্কয়ার এটাকে ভিতরে যেটা আছে ব্র্যাকেটের ভিতরে এটা হলো a স্কয়ার প্লাস 2ab, সূত্র হিসেবে বলবে কি 2a, এখানে a স্কয়ার আছে, এখানেও সেই a স্কয়ার, এটাই হলো আমাদের a, আর এখানেও a স্কয়ার, তাহলে আমাদের এই স্কয়ারটাই আমরা কি a ধরতেছি, ঠিক আছে। তাহলে সেই হিসেবে a স্কয়ার প্লাস a, আর এটা হবে কি b, এই যে b স্কয়ার এইটুক হবে, আমাদের কল্পনা করতে হবে এইটুক হলো সূত্র অনুযায়ী b, এই প্লাস সে প্লাস, এরপর এখানে b স্কয়ার এর হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস এই যে b স্কয়ার, এটাকে ব্র্যাকেটের ভিতরে যে অংশটা সেটাকে কল্পনা করতে হবে b সূত্র হিসেবে, ঠিক আছে। তাহলে b এর স্কয়ার, আর এখানেও যে b আছে এখানেও সেই ব্র্যাকেটের ভিতরে সেটা b হয়েছে, ঠিক আছে। এখানে হিসাব করো, এখানে দেখো এখানে 1a স্কয়ার b স্কয়ার আছে, আর এখানে 2a স্কয়ার b স্কয়ার হয়ে গেছে, তাহলে একটা বেশি নেওয়া হয়ে গেছে। তাহলে সেই একটা আমাদের কি করতে হবে? মাইনাস করে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা মাইনাস a স্কয়ার b স্কয়ার, একটা a স্কয়ার b স্কয়ার বাদ দিয়ে দিলাম। তাহলে এখন এই সম্পূর্ণ অংশটুক এইটুক সমান এইটুক হবে, ঠিক আছে। এইটুক হচ্ছে এখানে ইজ ইকুয়াল টু সেই ইজ ইকুয়াল টু, এরপরে 8 সেই 8, এরপরে এখানে যে সূত্র প্রয়োগ করেছি সেই সূত্র কিসের সূত্র? আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা হলো a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে আমরা সেইটা বসাবো, এখানে ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে সেইটা হবে a, তাহলে এই স্কয়ার সহ এটা a, তাহলে a প্লাস এখানেও তাই b এর ব্র্যাকেটের ভিতরে যে অংশ সেটা হবে b, তাহলে a প্লাস b এইটুক সম্পূর্ণটা b কল্পনা করতে হবে। তাহলে a প্লাস b, এখানে a প্লাস b তার হোল স্কয়ার, ঠিক আছে, এই মাইনাস a বসালাম। এবার এখানে এটাকে আমরা এখানে a এর পরেও স্কয়ার আছে, b এর পরেও স্কয়ার আছে, ঠিক আছে। তো দুটা পদকে আমরা একসাথে বসিয়ে দুটার উপরে স্কয়ার বসাতে পারি, ঠিক আছে। এটার মানে কি এর পরেও স্কয়ার আছে, b এর পরেও স্কয়ার আছে, আর এটাকে কেন বসালাম এভাবেতে? আমরা এই সম্পূর্ণ অংশটা যদি আমরা a কল্পনা করি, ঠিক আছে, তাহলে a এই মাইনাস এখানে এই সম্পূর্ণ অংশটা যদি b কল্পনা করি, তাহলে a এর স্কয়ার, তাহলে a স্কয়ার এখানে মাইনাস এখানে b স্কয়ার, তাহলে এই ফরম্যাটে আমরা ফেলতে পারি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এখানেও সে অনুযায়ী পড়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই হিসেবে এখানে ফেলার জন্য আমরা এখানে কি করেছি, এইটাকে এই দুইটা পদকে একসাথে জুড়ে দিয়ে তারপরে স্কয়ার বসিয়েছি, ঠিক আছে। এরপরে এখানে ইজ ইকুয়াল টু সেই ইজ ইকুয়াল টু এরপরে 8 সেই 8, তাহলে এখানে আমাদের সূত্র পড়তেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এর যে সূত্র আছে সেই সূত্রটা আমরা এখানে বসাবো, ঠিক আছে। আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a, এটা সম্পূর্ণটা a, ঠিক আছে। তাহলে এই a বসালাম, ঠিক আছে, a প্লাস এইটা হলো b ব্র্যাকেটের ভিতরে অংশটুকু, তাহলে a প্লাস b ইনটু এই অংশটা a, ঠিক আছে। তাহলে এই অংশটাই বসাতে হবে এখানে সম্পূর্ণটুক, a এই বসালাম a, ঠিক আছে। এখানে ধরতে হবে এইটুক a, এরপরে মাইনাস আর এই ব্র্যাকেটের ভিতরে অংশটা b, তাহলে a মাইনাস b, তাহলে এখানে a প্লাস b ইনটু a মাইনাস b ইজ ইকুয়াল টু 8। তো
তো আমাদের এই অঙ্কগুলো এরকম মান যদি দেওয়া থাকে তাহলে সাধারণত এখানে যে অঙ্ক থাকে সেই অঙ্ক দ্বারাই এগুলোর যদি সমস্যার সমাধান করা যায় তাহলে সেই অনুযায়ী করতে হবে, আর যদি না হয় তাহলে এখানে যে মানগুলো আছে এই মানগুলো থেকে করে এখানে যাইতে হবে, ঠিক আছে। তো আমাদের এখানে এই মানগুলো থেকে বের করে আমাদের এখানে যে মানটা আছে এই মানের দিকে আমরা গমন করতেছি, যাত্রা করতেছি, ঠিক আছে। এখানে মূলত এই দিকেই আমাদের লক্ষ্য, ঠিক আছে। এই দিক এই যে এরকম বানানোর লক্ষ্য। তো আমরা এখানে দেখো এরকম পেয়ে গেছি, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab, এই যে দেখো a স্কয়ার b স্কয়ার আর এখানে কি আছে ab আছে। তো এটাকে এটা যা এটাও তাই, ঠিক আছে। এটা যদি সাজায় লেখো লিখতে পারো, দেখো এখানে যে a স্কয়ার এই যে প্লাস এই প্লাস এবি টা আমরা কি করলাম মাঝে নিয়ে আসলাম, ঠিক আছে। এই প্লাস বি স্কয়ার এর পরে লিখলাম, ঠিক আছে। তাহলে এই অনুযায়ী এখানে যা আছে সেটার সাথে হুবহু মিলে গেছে। তাহলে এইটা সমান আমরা এখানে 4, এখানে 4 এর লাইনে 4 বসিয়ে দিতে পারবো, ঠিক আছে। আর এই অংশটা কেউ সাজায় লিখতে পারি, দেখো এইটার অনুরূপ, ঠিক আছে। a স্কয়ার এই যে মাইনাস এবি, এই মাইনাস এবি টা আগে রাখলাম, ঠিক আছে। তাহলে a স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু এখানে 8 আছে, সেই 8 বসালাম। এবার দেখো এখানে যে a স্কয়ার প্লাস a প্লাস b স্কয়ার সমান কি আছে 4 আছে, তাহলে সেই জায়গায় 4 বসবে। এরপরে এটার মান কিন্তু উপরে কোথাও দেওয়া নেই, এখানেও নাই এখানেও নাই, তাহলে এটা যেমন আছে তেমন থেকে যাবে, ঠিক আছে। তো এখানে সেইভাবে রেখে দিচ্ছি a স্কয়ার মাইনাস ab প্লাস ab স্কয়ার, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 8। এবার আমাদের এখানে 4, এই 4টা এই পদের সাথে এইখানে এই যে বীজগণিতিক রাশিটা আছে এটার সাথে কি আকার আছে গুণ আকারে আছে, ঠিক আছে। তো এই গুণটা এই আকারে থাকলে ওই পাশে যদি আমরা সমান সমানের ওই পাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে এই গুণ হয়ে যাবে কি ভাগ। তাহলে এখানে যেটা আছে সেটা বসিয়ে দিই, এখানে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 8, এর সাথে এই 4টা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, যেহেতু এখানে গুণ আছে এই পাশে গেলে আমরা জানি ভাগ হয়ে যায়, ঠিক আছে। তাহলে অতএব আমরা দেখো পাচ্ছি এই যে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু এখানে 8 কে 4 দ্বারা ভাগ করলে 2 হয়, ঠিক আছে। তাহলে এখানে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 4 আছে, আর এখানে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 2 আছে। তো তাহলে আমরা এইটা আর এইটা, ঠিক আছে, এই দুইটা এই পদ এখানে এই বীজগণিতিক সমীকরণটা আর এই বীজগণিতিক সমীকরণটা যদি আমরা যোগ করি, ঠিক আছে, তাহলে যোগ করি দেখো এখানে প্লাস এবি এখানে কি আছে মাইনাস এবি, তাহলে প্লাস এবি থেকে মাইনাস এবি আমরা কি করতে পারি যোগ, এখানে প্লাস মাইনাস থেকে হিসাব করলে আমরা শূন্য পাই, ঠিক আছে। তাহলে a স্কয়ার আর b স্কয়ার এই দুইটা পদ থেকে যায়। তাহলে আমরা এই দুইটা এটা আর এইটা কি করব এখন যোগ করব, যোগ করলে আমরা এই যে a স্কয়ার b স্কয়ার পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এখানে মূলত এরকম বানানোর চেষ্টা করতে হবে, চেষ্টা করলে আমরা যে পদটা পাবো তারপরে সেখানে যোগ বিয়োগ করলে আমাদের এই যে a স্কয়ার b স্কয়ারের মানটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখতে পারি এখন দেখো এখানে এই যে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 2, এবং এই যে সমীকরণটা, ঠিক আছে, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এই দুইটা সমীকরণকে কি করব আমরা যোগ করে পাই, ঠিক আছে। এদের যোগ করে পাই। তাহলে এখন এটা আর এটা যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে এটা যেটা আছে সেটা আমরা বসাই, দেখো এখানে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু এই যে 4, আর এখানে এই যে এইটা আছে সেটা, ঠিক আছে, সেটাও একই ভাবে তো এখানে বসবে, ঠিক আছে। a স্কয়ার যে মাইনাস ab এ প্লাস ab স্কয়ার ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে। তাহলে এখন আমরা এটা যোগ করি, যোগ করলে চিহ্নের পরিবর্তন হয় না, ঠিক আছে। তাহলে এখানে দেখো প্লাস ab মাইনাস ab, তাহলে প্লাস ab থেকে মাইনাস ab কি হয়ে যায় চলে যায়, তাহলে থাকে কি এখানে একটা স্কয়ার এখানে একটা স্কয়ার, তাহলে দুইটা স্কয়ার, তাহলে 2a স্কয়ার। এরপর এখানে এই যে প্লাস এ প্লাস প্লাস এ প্লাস এ প্লাস এখানে একটা b স্কয়ার এখানে একটা b স্কয়ার, তাহলে 2b স্কয়ার, ঠিক আছে। যোগ করলে কি হয় দুইটা b স্কয়ার, এখানে ইজ ইকুয়াল টু 4 আর 2 6। এরপরে দেখো এখানে
এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 আমরা কমন নিতে পারি, ঠিক আছে। কমন নিলে এখানে থাকে যে 2 দ্বারা 2 কে ভাগ করলে এখানে a স্কয়ার, এখানে প্লাস প্লাস এই 2 দ্বারা এইটাকে ভাগ করলে এখানে থাকে কি 2 আর 2 কেটে দেয়, শুধু b স্কয়ার থাকে, ইজ ইকুয়াল টু 6, ঠিক আছে। এরপরে এখানে দেখো এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটার সাথে এই 2 সম্পর্ক কি গুণ সম্পর্ক, যদি ওই পাশে নিয়ে যায় কি হয়ে যায় ভাগ হয়ে যায়, তাহলে এখানে থাকে কি a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 6/2, ঠিক আছে। তাহলে আমরা এখানে যদি ভাগ করি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান আমরা পেয়ে যাচ্ছি, তাহলে এখানে ক নম্বরে যেটা দেওয়া ছিল সেটার মান আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমরা অতএব লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 6 কে 2 দ্বারা ভাগ করলে 3 হয়। তাহলে আমরা এখানে উত্তর লিখতে পারি অতএব, দেখো অতএব নির্ণেয় মান কত পাইছি 3 পেয়েছি, ঠিক আছে। এরপরে এই 15 নম্বরে, ঠিক আছে, আরো একটা অঙ্ক ছিল, সেটা হলো খ নাম্বার, ঠিক আছে। দেখো খ নাম্বারে কি দেওয়া ছিল, খ নাম্বারে দেওয়া ছিল যে এ বি এর মান কত, এ বি এর মানটা আমাদের বের করতে বলছিল, ঠিক আছে। তাহলে এ বি এর মান যদি আমরা বের করতে হয়, ঠিক আছে, এটা আমাদের খ নাম্বারে দেওয়া ছিল। তাহলে আমরা এখানে করি, দেখো এখানে যদি আমরা করি এ বি এর মানটা আমরা বের করব, ঠিক আছে। তো আমরা এখানে ক নাম্বারে কি কি পেয়েছিলাম, ক নাম্বারে পেয়েছিলাম যে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 2 পেয়েছিলাম, ঠিক আছে। আর a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 3 পেয়েছিলাম। তাহলে আমরা এখানে লিখতে পারি ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত কি পাইছিলাম, ক থেকে পাইছিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 3, তাহলে সেটা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 3, এটা পেয়েছিলাম, ঠিক আছে। আর কোনটা পেয়েছিলাম, এই যে এটা পেয়েছিলাম, এটা করে এটা পেয়েছিলাম, এই যে এগুলো করে এখান থেকে করে এটা পেয়েছিলাম যে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 2, এবং a স্কয়ার মাইনাস, এটা দেখো a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 2, এটি পেয়েছিলাম, ঠিক আছে। তো এখানে দেখো এই যে a স্কয়ার, এখানে কি b স্কয়ার আছে, এর মাঝে দেখো মাইনাস ab আছে। তো আমরা এখান থেকে এই যে a স্কয়ার আর b স্কয়ার এই দুইটা মান এখানে দেওয়া আছে, ঠিক আছে, এটা সমান 3 আছে। তাহলে আমরা এই দুইটা যদি এক জায়গায় করি, ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা সমান আমরা কি 3 বসাই দিতে পারি, ঠিক আছে। তাহলে দেখো এখানে পরবর্তী লাইনে বা, এখানে যেহেতু সমান সমান আছে তাহলে বা বসবে, তাহলে a স্কয়ার a স্কয়ার এ বসালাম, a প্লাস এ বসালাম, a b স্কয়ার এ বসালাম, ঠিক আছে। এরপর এখানে মাইনাস, সেই মাইনাস, এখানে a b সেই a b বসালাম, এখানে ইজ ইকুয়াল টু এখানে 2 সেই 2। এবার দেখো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 3, এটা আমরা কতে পেয়েছিলাম, ঠিক আছে। ক এর উত্তর এখানে এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 3 হয়েছিল, ঠিক আছে। তাহলে এইটার জায়গায়, এইটুকুর জায়গায় আমরা সেই 3 মানটা বসাই দিলাম, ঠিক আছে, যে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বসালাম। এরপর এখানে মাইনাস, সেই মাইনাস, এখানে ab সেই ab ইজ ইকুয়াল টু 2 সেই 2, ঠিক আছে। এরপরে এখানে দেখো আমাদের এখানে খতে বলছে যে ab এর মান বের করতে, তাহলে আমরা এই ab টাকে এই পাশে রেখে দেবো, ঠিক আছে। তাহলে মাইনাস ab, যেহেতু এখানে চিহ্ন আছে, চিহ্ন সহ বসবে, ঠিক আছে, ইজ ইকুয়াল টু এখানে 2 আছে, 2 আছে, ঠিক আছে, 2 বসবে। এখানে মাইনাস এই যে 3 আছে, ঠিক আছে, এই 3টা প্লাস আছে, ওই পাশে যদি নিয়ে যাই, ঠিক আছে, সমান সমান ওই পাশে নিয়ে গেলে মাইনাস 3 হয়ে যায়, এখানে প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, ঠিক আছে, আর মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে ওই পাশে গেলে। তো যেটা যে চিহ্ন থাকবে তার বিপরীত হয়ে যাবে সমান সমান ওই পাশে গেলে। তাহলে এখানে দেখো কত আসে, মাইনাস ab ইজ ইকুয়াল টু, এখানে দেখো বড়টা চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস বসবে, ঠিক আছে। তাহলে 3 থেকে 2 চলে গেলে 1 হয়। তাহলে আমরা এখানে মাইনাস ab সমান কত পাইছি, -1। তাহলে আমরা লিখতে পারি অতএব ab ইজ ইকুয়াল টু 1। কিভাবে তে দেখো এখানে উভয় পক্ষে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তাহলে উভয় পক্ষে যদি মাইনাস থাকে তা আমরা জানি যে -1 দ্বারা যদি উভয় পক্ষকে গুণ করা হয় তাহলে উভয় পক্ষ থেকে মাইনাস চলে যায়, ঠিক আছে। আর সহজ কথা, মাইনাস উভয় পাশে থাকলে উভয় পাশ থেকে ধরো মাইনাস আউট করে দিলাম, তাহলে এই পাশ আর এই পাশটা দুটোটা কি সমান হয়ে গেল। তাহলে আমরা a b সমান 1 পেয়ে গেছি, তাহলে খ নম্বরের উত্তর হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় মান
মান কত 1, এটাই হবে আমাদের এই খ নাম্বারের অ্যান্সার। তাহলে এখানে দেখো 14 এবং 15, এই 3.1 এর 14 এবং 15, এখানে 14 নাম্বারের ছোট একটা অঙ্ক ছিল আর 15 নাম্বারে এখানে মোট 2টি অঙ্ক ছিল, ক আর খ। দুটির সমাধান তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি তোমরা এখানে অঙ্কগুলো ভালো করে বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা থাকে, কোথাও কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা।